এমন সময় আমার ফোনটা বেজে উঠল। কে ফোন দিল সেটা দেখার জন্য ফোনটা হাতে নিলাম। ফোনটা হাতে নিয়ে আমি অবাক হয়ে গেলাম, নীলা ফোন দিছে। এখন কেন ফোন দিছে? আমার সবই তো শেষ করে দিল, এখন আবার কেন ফোন দিল? হানিফ চাচা বলল, কি হলো বাবা, কে ফোন দিল? আমি বললাম, চাচ্চু নীলা ফোন দিয়েছে। তখন চাচ্চু বলল, নীলা কি সেই মেয়েটি যার কথা অনেক বলছিল? আমি বললাম, জি। এদিকে ফোনটা বেজে চলছিল। আমি হানিফ চাচার দিকে তাকিয়েছিলাম, উনি কি যেন ভাবলেন, তারপর বললেন, স্বামী ফোনটা ধরো, আর হ্যাঁ ফোনের ভলিউমটা বাড়িয়ে দাও, মেয়েটা কি বলে আমরাও শুনি। আমি ফোনটা রিসিভ করলাম। ওই পাশ থেকে নীলা বলল, হ্যালো স্বামী, কই তুই? আমি নিশ্চুপ, আমার কথা বলতে মন চাচ্ছিল না। আমি চাচার দিকে তাকিয়েছিলাম, উনি হাত দিয়ে ইশারা করলেন কথা বলার জন্য। নীলা আবারও বলল, স্বামী কই তুই, কই তুই, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? তখন আমি আর চুপ না থেকে বললাম, কেন ফোন দিয়েছেন? আর কি আছে শেষ করার, আমার তো সবকিছু শেষ কইরাই দিয়েছেন। তখন নীলা বলল, দেখ স্বামী, এখনো কিন্তু সবকিছু শেষ হয়নি। আর তুই যদি আমার কথা না শুনিস তাহলে কিন্তু সবকিছু আসলে শেষ হয়ে যাবে। কাল সকালে বাসায় উকিল আসবে, চাচা চাচি তোকে তেজ্য পুত্র ঘোষণা করবে, তুই ওনাদের সম্পত্তি থেকে বঞ্চিত হবি। দেখ স্বামী, এখনো কিন্তু সময় আছে সবকিছু আবারও ঠিক করার। তুই একবার শুধু আমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যা, বাকিটা আমি সামনে নেব। আমি নিশ্চুপ। হানিফ চাচা আর চাচি একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। লীলা কিছুক্ষণ চুপ থাকলো, আবার বলে উঠলো, স্বামী তুই একবার ভেবে দেখ, তুই রাজি না হলে তুই তোর বাবা মায়ের কাছে কখনোই ফিরে আসতে পারবি না। আর যদি রাজি হস তাহলে তুই সবকিছুই পাবি। বাবা মায়ের কথা শুনে যেন বুকের ভিতরটা হা হা করে আগুন ধরে গেল। মনে হলো আমি রাজি হয়ে যাই, কিন্তু না, আমি যদি রাজি হই তাহলে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে, সারা জীবন দর্শকের অপবাদ নিয়ে থাকতে হবে। আর কোন বাবা মায়ের কথা দেবে আমি এরকম একটা অন্যায় কাজে প্রশ্রয় দেব, যারা কিনা আমাকে অবিশ্বাস করে বাসা থেকে বের করে দিছে? কখনোই না। তখন নিচে একটা দীর্ঘ শ্বাস নিলাম, নিজেকে কঠোর বানিয়ে উত্তর দিলাম, দরকার নেই এমন বাবা মায়ের, যারা তোর মতো একটা দুশ্চরিত্রার মেয়ের কথা শুনে নিজের ছেলেকে অবিশ্বাস করে। আসুন ভবিষ্যতে আর আমাকে ফোন দেওয়ার চেষ্টা করবি না বলে ফোনটা কেটে দিলাম। নীলার নাম্বারটা ব্লক লিস্টে ফেলে দিলাম। হানিফ চাচা আর চাচি আমার মুখের দিকে চাওয়াচাই করছে, আর আমার চোখ দিয়ে যেন অচরে পানি পড়ছে। আমি আর খাবার খেলাম না, খাবার রেখে নিজের রুমে চলে গেলাম। খাটের উপরে বসে পড়লাম আর মনে করতে লাগলাম আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো। মানুষ অল্প সুখে কাতর হয়, আর আমি তো ফাতর হয়ে গেছি। চাচি আমাকে ডাকতে আসছিল, কিন্তু চাচা থামিয়ে দিল আর বলল, তাক সালমা যেও না, ছেলেটার ওপর দিয়ে কত বড় একটা জোর যাচ্ছে, ওকে একটু একা থাকতে দাও, একা থাকলে মনের ভিতরে কষ্টটা হালকা হবে। তুমি কিছুক্ষণ পরে ওর রুমে খাবার দিয়ে যেও, বাচ্চাটা অনেক কষ্ট পাইতাছে। মায়ের কথা অনেক মনে পড়তে হইতো। চাচি একটা দীর্ঘ শ্বাস ফেললো আর বললো, আচ্ছা। আর এদিকে আমি দেখলাম পাশে একটা বেলকনিও আছে। আমি বেলকনিতে গিয়ে চাঁদ দেখছি আর ভাবছি, লোকে তো বলে চাঁদেরও কলঙ্ক আছে। এটা ভাবতে যেন চোখ দিয়ে পানি পড়ছে। এমন সময় অনেক ফোন দিল, কিরে কি খবর? আমি প্রথমত একটা দীর্ঘ শ্বাস ফেললাম, দৃঢ় গলায় বললাম, হ্যাঁ ভালোই রে। অনেক বললো, ওইখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি বললাম, না রে ভাই, কোনো অসুবিধা হচ্ছে না। অনেক বললো, শুন, তুই অনেক জার্নি করছিস, এখন আর রাত না জেগে তুই ঘুমিয়ে পড়, না হলে কিন্তু শরীর খারাপ করবে। তুই চিন্তা করিস না, আল্লাহ সবকিছু ঠিক করে দিব। আমি বললাম, আচ্ছা ভাই। অনেক বললো, আর শুন, নেহার খবর শুনছিস? আমি বললাম, কি খবর? তখন অনেক বললো, নেহার ঢাকা একটা প্রাইভেট ভার্সিটিতে চাকরি হয়েছে। আমি বললাম, ও ভালোই তো। অনেক বললো, আচ্ছা মামা তুই ঘুমা। আমি এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর চাচি আমার রুমে ভাত নিয়ে আসলো। চাচি বলল, উঠো স্বামী। কেন? আমি বললাম, না চাচি, এখন কিন্তু কিছু ভালো লাগছে না। চাচি বলল, তা বললে কি হবে, সে সকাল থেকে একটানা জার্নি করার পর কোনো কিছু খাওনি, তুমি অসুস্থ হয়ে যাবে। তুমি উঠো, তোমাকে আমি খাইয়ে দিচ্ছি। চাচির মুখের উপর কিছুটা মলিন ভাব দেখতে পেলাম। উনি আমার উপর মায়ের মতন অধিকার খাটাচ্ছেন। আসলে মা না হতে পারার কষ্টটা যেন উনাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে, তা আমি তাকে দেখি বুঝতে পারছি। সব নারীর তো মা হতে ইচ্ছে করেন, কিন্তু চাচি মা হওয়া সুখটা থেকে বঞ্চিত। চাচির জন্য মায়া হতে লাগলো। আচ্ছা, কেমন হয় যদি আমি যতদিন এখানে থাকি ততদিন ওনাকে মা হওয়ার সুযোগটা দেই, মানে আমি ওনাকে মা বলে ডাকি, দেখি ওনাকে একবার বলে দেখি। আমি বললাম, চাচি আমি কি আপনাকে মা বলে ডাকতে পারি? চাচি মনে হয় প্রস্তুত ছিল না এমন একটা কথার জন্য। উনি আমার দিকে ফেল করে তাকিয়ে রইল। ওনার চোখের কোণায় যেন পানি চলে আসছে। উনি হঠাৎ উঠে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। একজন নারী মা হতে না পারার কষ্টটা কেবল একজন নারী বুঝতে পারে।
আমি ওনার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। এমন সময় দেখি চাচা দরজায় দাঁড়িয়ে আছেন আর উনার চোখেও পানি চলে আসছে। উনি হাত দিয়ে নিচের চোখ মুছছেন। এমন সময় চাচা বলে উঠলো, আহ সালমা, কি হচ্ছে? ছেলেটা সকাল থেকে না খেয়ে আছে, ওকে আগে কোনো কিছু খেতে দাও। চাচি আমাকে যেন শাস্ছিল না, আমাকে জড়িয়ে ধরে রাখছিল। চাচার চোখটা জল করছিল। এমন সময় চাচা